এমটি ইউনিক হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যারিটন জেড সিরাপ সম্পর্কে, যার প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জেনেরিক নেম হলো ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক, যার বাজার মূল্য 55 টাকা মাত্র। আজকে আমরা জানব অ্যারিটন জেড সিরাপের নির্দেশনা, মাত্রা, প্রয়োগবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে, এবং কী কী রোগে এটি প্রয়োগ করা হয়ে থাকে সে সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। অ্যারিটন জেড সিরাপ মূলত জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণের জন্য প্রয়োগ করা হয়ে থাকে বা ডাক্তাররা লিখে থাকেন। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের নানাবিধ গুণ রয়েছে। তার মধ্যে হলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, শরীরে কোথাও ক্ষত থাকলে ক্ষতটাকে সারায়, হজম শক্তি বৃদ্ধি করে, মুখের রুচি বৃদ্ধি করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক বৃদ্ধি করে, শিশুর মানসিক বিকাশের জন্য এটি অপরিহার্য। এছাড়াও যাদের ওজন কম, মুখের রুচি কম, তাদের রুচিকে বৃদ্ধি করে, মানসিক দুর্বলতাকে দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ভিটামিন বি খাদ্য থেকে শক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন জানবো আমরা মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে। ইনফ্যান্টস বা নবজাতক শিশুদের জন্য দৈনিক 1 চামচ করে দিনে 1 থেকে 2 বার, 2 বছর থেকে 12 বছর বাচ্চাদের জন্য 2 চামচ করে দিনে 1 থেকে 3 বার খাওয়াতে হবে, এবং 12 বছর এবং তার ঊর্ধ্বে প্রাপ্তবয়স্কদের জন্য 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যারিটন জেড সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পাকস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অ্যারিটন জেড সিরাপ সম্পূর্ণ নিরাপদ, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই বিএমডিসি রেজিস্টারভুক্ত কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে, কারণ একজনের শরীরের ওজন, বয়স এবং দৈহিক শারীরিক গঠনের উপর ভিত্তি করে ডাক্তাররা ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন।